হলে গিয়ে 2 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি আমি রোস্ট রান্না করার জন্য। আজকে আমি হলে রোস্ট রান্না করব, কিভাবে আপনাদের সবাইয়ের সাথে শেয়ার করব। আর এইভাবে একদিন রোস্ট রান্না করে খেয়ে দেখেন, অবশ্যই অনেক ভালো লাগে, অনেক মজা হয় এইভাবে রোস্টটা। আমি হলে গিয়ে মুরগিটা কেটে রেডি করে নিয়েছি। এখন হলে আমি একটু লেবু চিপে দিব, যাতে ফার্মের মুরগি তো যাতে হলে গিয়ে লালচা লালচা ভাবটা না থাকে আর কোনো গন্ধ না থাকে, সেই জন্য। আর মুরগির মাংসটা যাতে শক্ত হয়ে যায় সেই জন্য আমি একটু লেবু ইউজ করছি। লেবুটা দিয়ে আমি ধুয়ে নিব। লেবুটা দিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম। পরিষ্কার করে নিলাম। আমার মুরগিটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে। এখন আমি হলে একটু লেবুর রস দিয়ে দিব, আর সামান্য একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া। আর এখানে কিচ্ছু ইউজ করব না। সামান্য একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া, সাথে একটু লবণ দিয়ে ভালো করে এটা মাখাইয়া মুরগিটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি হলে মুরগিটা ভাইজা নিব। মুরগিটা চুলাটা আগেই কড়াইটা গরম করে নিয়েছি তেল দিয়ে। এখন আমি মুরগি এখন আমি রোস্টের জন্য মশলাটা রেডি করে নিব। এখানে আমি সাদা সরিষাটা নিয়েছি, আর একটু জয়ত্র নিয়েছি, আর একটু জায়ফল নিয়েছি। আর এখানে এখন আমি মিক্সচার বলে দিয়ে দিব। তারপর আমি এখানে কিশমিশ নিয়েছি পরিমাণ মতো। আমার 1 কেজির মতো আমি 1 টেবিল চামচ নিয়েছি আর কি। পেস্তা বাদাম নিয়েছি আর চীনা বাদাম নিয়েছি। এগুলো সব আমি এখানে দিয়ে দিব। আমি এখানে আগে টমেটো সসটাকে রেডি করে রাখছি। আমি ঘরে সবসময় এটা রেডি করে রাখি। 2 টেবিল চামচ দিয়ে দিব। আর এখানে আমি টক দই দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন এটা আমি মিক্সচার করে নিব। মশলাটা ব্লেন্ডার করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এখন আমি রোস্ট রান্না করতে চলে যাব। এখন আমার মুরগিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামাই নিব চুলা থেকে। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। এটা পেঁয়াজটা করে নিব লাল লাল করে। পেঁয়াজটাগুলো হইতে থাকো। এখন আমার পেঁয়াজ বেরেস্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটি উঠায় রাখবো, যেহেতু আমি একটু পোলাও সাথে রান্না করব আর রোস্টের উপরে দেওয়ার জন্য উঠায় রাখবো। এখন আমি রোস্টটা রেডি করব। পেঁয়াজটা আমার একটু হওয়ার পরে আমি আদা রসুন বাটা সব মশলাগুলো আমি যেগুলো ব্লেন্ডার করে রাখছি সেগুলো সব দিয়ে কষানো শুরু করে দিই। আমি এখন পেঁয়াজগুলোর মধ্যে একটু 2টা তেজপাতা, তারপরে এলাইচ 4টার মতো, 4-5টা গোলমরিচ, আর হলো গিয়ে 2টা হলো গিয়ে লবঙ্গ দিয়ে দিই। তারপর হলো গিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব সাথে। এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিব।
তারপরে আমি 2 টেবিল চামচ হলে গিয়ে আদা রসুন বাটা আমি একসাথে ব্লেন্ডার করে রাখছি, সেটা আমি দিয়ে দিব। এটা আমি ভালো করে তেলের সাথে ভাইজা নিব। এভাবে করে একদিন অবশ্যই রোস্ট করে খাবেন। আমার মেয়ের জন্মদিনে আমার এক বাবুর্চি হলো গিয়ে এভাবে রোস্ট রান্না করছিল। তখন আমি তার কাছে জিজ্ঞেস করছিলাম যে মামা সরিষাটা কেন ইউজ করছেন? বললো যে মা, যখন পোস্তদানা না দিয়ে সরিষাটা দিলে রোস্টের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়, সেই জন্য। তখন আমি এই রোস্টটা খাওয়ার পরে বললাম যে হ্যাঁ সত্যি এত মজা হয়েছিল। আমার 500 মানুষের দাওয়াত ছিল, সবাই এত পছন্দ করছে যে এত মজা হয়েছে রোস্ট, কে রান্না করছে সেই বাবুর্চির নাম্বারটা সবাই চাইছে। আমার মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ জিরা দিয়ে দিব আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব একটুখানি। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। সাথে আমি যেই বাদাম বাটা সব কিছু একসাথে পেস্ট করে রয়েছিলাম ব্লেন্ডার করে, সেটা আমি এখানে দিয়ে দিব। যখন আপনি একসাথে সব কিছু ব্লেন্ডার করে নিলে ওই মশলাটা যদি ভালো করে কষানো হয়, সেই রোস্টটা খাইতে অনেক ভালো লাগে এবং অসম্ভব মজা হয়। এখন আমি এটা তেলের ভিতরে ভালো করে ভাজা ভাজা করে নেব। আমার রোস্টের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এটা আর একটু ভালো করে কষাবো। আমি 1 কাপ পরিমাণ দুধ নিচ্ছি, এটা হচ্ছে মিলভিটা দুধ। দুধটা আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলাটা আরও ভালো করে কষাই নিব। রোস্টের মশলা সব সময় একসাথে ব্লেন্ডার করে একসাথে যদি আপনি রোস্টের মশলা দেন, বারবার না দিয়ে একটা একটা করে না দিয়ে, তাইলে হলে গিয়ে সেই মশলাটা ভালো কষানো হয় এবং সেই রোস্টটা অনেক মজা হয়, অসম্ভব ভালো লাগে সেই রোস্টটা। একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। এখন আমি হলে গিয়ে একটু লেবুও চিপে দিয়ে দিব। চার ভাগের 2 অংশ লেবু আমি নিয়েছি। আমি মশলাটা আমার ভালো করে একদম অনেক সুন্দর করে কষানো হয়েছে। আমি একটু পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিব। এখন আমি ভাজা মাংসগুলো এক এক করে দিয়ে দিব। এটা সুন্দর মতো হয়ে যখন তেল উঠে যাবে তখন রোস্টটা হয়ে যাবে। আমার এখন সব ধরনের মশলা রোস্টে দেয়া শেষ। এখন আমার মশলা রোস্টটা ভালো করে হবে খালি শুধু। আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আর একটু হওয়ার পরে আমি রোস্টটা নামাই নিব। খেয়ে দেখলাম এত সুন্দর হয়েছে। সব জিনিস ঝাল, মিষ্টি, টক সব মিলিয়ে এভরিথিং অনেক ভালো হয়েছে রোস্ট রান্নাটা। আপনারা সবাই একবার এরকম করে রান্না করে খাবেন। এভাবে রোস্ট রান্না করার পরে আবার দ্বিতীয়বার বলবেন যে আরেকবার রান্না করে আরেকদিন খাই। আমার উপরে তেল বেশি আসতেছে, আর একটু পরে নামাই ফেলবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তেলটা উপরে বেশি উঠছে। আর একটু হওয়ার পরেই নামাই ফেলবো, আর একটু ঝোলটা টানো। রোস্টটা আমার হয়ে গেছে। রোস্টটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, রোস্টটা দেখতে যেমন লোভনীয় হয়েছে এবং খেতে তার থেকে বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই একবার এরকম বাসায় রান্না করে খাবেন। এখন আমি এটা ঢেলে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি রোস্টটা ঢেলে নিয়েছি। দেখতে যেমন ইয়ামি হয়েছে, খেতে অনেক ভালো হয়েছে। আপু আমার মতো একদিন এরকম রোস্ট রান্না করে খাবেন। আর এই রোস্টটা শুধু পোলাও দিয়ে না, আমার ছেলে নান রুটি দিয়ে পছন্দ করে এই ঝোলটা। পোলাও দিয়ে সব কিছু দিয়ে কিন্তু এই রোস্টটা এইভাবে রান্না করার পরে অনেক ভালো লাগে। আপনারা একদিন এইভাবে করে রোস্ট রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ। আপুকে যদি অবশ্যই ভালো লাগে ভিডিওটা, তাহলে আপুকে একটু লাইক
কমেন্ট এবং শেয়ার, এবং আপুকে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থেকে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।